বর্তমানে জনপ্রিয় একটা কার্ডের নাম হচ্ছে তেভাও কার্ড। এই কার্ডটির মাধ্যমে আপনি কিন্তু চাইলে প্লে স্টোর থেকে যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারেন, ডুয়াল কারেন্সির সকল ফ্যাসিলিটিস পেয়ে থাকেন, ইউটিউবে বুস্টিং চালাতে পারেন, টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারেন। ডুয়াল কারেন্সির কার্ডে যা যা করা যায় এই কার্ডটি দিয়ে কিন্তু ঠিক তাই করা যায়। আপনারা ইতিমধ্যেই অনেকেই আমার ভিডিও দেখে এই তেভাও কার্ড নিয়েছেন, কিন্তু অনেকেই জানেন না কিভাবে এই তেভাও কার্ড রিচার্জ করতে হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তেভাওতে রিচার্জ করার জন্য শুরুতে আপনি যে কাজটি করবেন, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করে এখানে দেখে নেবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে কিনা। বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সে বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে সেই ভিডিওটি দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এবং বাইন্যান্সে কিভাবে P2P-র মাধ্যমে ডলার কিনতে হয় এই বিষয়েও ভিডিও রয়েছে, সেই ভিডিওটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। বাইন্যান্সে ঢুকলে আপনি দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কিনা। অ্যাসেটে গিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে আপনি বাইন্যান্স অ্যাপটা মিনিমাইজ করে দিবেন। এরপর চলে যাবেন তেভাও অ্যাপের ভিতরে। তেভাও অ্যাপে আসার পর আপনি যেটা করবেন, এখান থেকে ওয়ালেট অপশনে প্রেস করবেন। ওয়ালেট অপশনে প্রেস করলে দেখতে পারবেন এখানে ডিপোজিট নামের অপশন। ডিপোজিটে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন ইউএসডিটি। ইউএসডিটি সিলেক্ট করার পর দেখতে পারবেন এখানে সিলেক্ট অ্যাসেটের জায়গায় ইউএসডিটি রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ডিপোজিট অন চেইন, আরেকটা হচ্ছে বাইন্যান্স পে। তো এখান থেকে সবথেকে সহজ উপায় হলো বাইন্যান্স পে এর মাধ্যমে করা। তার মানে আপনার মোবাইল ফোনে যদি বাইন্যান্স অ্যাপটা থাকে তাহলে খুব সহজে আপনি বাইন্যান্স পে দিয়ে রিচার্জ করতে পারবেন। তো আমি এখানে বাইন্যান্স পে দিয়ে দেখাচ্ছি। এর জন্য এখান থেকে বাইন্যান্স পে সিলেক্ট করলাম, আপনারা বাইন্যান্স পে সিলেক্ট করবেন। বাইন্যান্স পেতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিপোজিট অ্যামাউন্ট। ডিপোজিট অ্যামাউন্টের জায়গায় আপনি সিলেক্ট করবেন আপনি কত টাকা রিচার্জ করতে চান। অবশ্যই সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনার বাইন্যান্সে থাকতে হবে। এখানে আমি $30 রিচার্জ করব, তাই 30 লিখে দিলাম। এবার এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি এভাবে ওপেন করতে বলবে। তো আপনি ক্লিক করবেন ওপেনে। ওপেনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পপ আপ চলে আসবে কনফার্ম পেমেন্টের। এখানে আপনি দেখতে পারবেন তেবা ওয়ালেটের ভিতরে আপনাকে পেমেন্ট করতে বলা হচ্ছে। তো এবার এখান থেকে নিচে থাকা কনফার্ম লেখা হলুদ বাটনটিতে প্রেস করবেন এবং এইখানে আপনার বাইন্যান্সের যে ভেরিফাই পাস কি রয়েছে সেটা দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলেই দেখতে পারবেন এইখানে আপনার সামনে লেখা চলে আসবে পেমেন্ট সাকসেসফুল। এবার আপনি চলে যাবেন তেবাও অ্যাপ্লিকেশনের ভিতরে। তেবাও অ্যাপ্লিকেশন আসলে দেখতে পারবেন এখানে আপনাকে অটোমেটিকলি রেকর্ডে নিয়ে আসবে রিডিরেক্ট করে, এবং দেখতে পারবেন এখানে আপনার বাইন্যান্সের ভিতরে যেই অ্যামাউন্ট আপনি সিলেক্ট করেছিলেন চার্জ কাটার পর সেই অ্যামাউন্টটি রিচার্জ হয়ে গেছে। তো আমার ক্ষেত্রে এখানে $29 সামথিং রিচার্জ হয়েছে। দেখুন এখানে যে $30 চলে আসছে। তো আমি $30 রিচার্জ করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এটাই ছিল তেবাও কার্ড রিচার্জ করার প্রক্রিয়া। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিন। সেই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে খুব সিম্পল ভাবে যেটা আপনাদেরকে দেখালাম ঠিক এভাবে আপনারা তেবাও কার্ডে রিচার্জ করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সেই সাথে রিচার্জ করতে যদি কারো কোনো অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।